ঢাকা কলেজে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠার পরিকল্পনার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন করেছে কলেজটির উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় তাদের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এতে করে ১৮৪ বছরের ঐতিহ্যের ধারক বাহক ঢাকা কলেজের পরিচয় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। আজ সোমবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রতিনিধি নুরুজ সাফা লিখিত বক্তব্যে এসব আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা কলেজের ১৮৪ বছরের এই ঐতিহ্যের নির্মাণে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য, অথচ নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। পুরো প্রক্রিয়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। বিষয়টিকে রাষ্ট্রের পক্ষ থেকে অযৌক্তিক আচরণ বলেও মন্তব্য করেন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। ২০১৭ সালে ঢাকা কলেজ সহ ঢাকার ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, কিন্তু অধিভুক্তির পর থেকে নানা একাডেমিক ও প্রশাসনিক সমস্যায় পড়তে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবি তোলে। সরকারের উদ্যোগে ৭ কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ঢাকা কলেজ ক্যাম্পাসে স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উদ্বেগ তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ নামের কোনো সংযোগ থাকবে না, ফলে ঐতিহাসিক ঢাকা কলেজের নাম ও ঐতিহ্য হুমকির মুখে পড়বে। টাইম শেয়ারিংয়ের মাধ্যমে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক ক্লাস এবং পরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালানোর পরিকল্পনাকে অবাস্তব মনে করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হলে উচ্চ মাধ্যমিক শাখা বিলুপ্ত করার দাবি উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। একই ক্যাম্পাসে দুটি ভিন্ন কাঠামো থাকলে রাজনৈতিক কার্যক্রম ও সাংগঠনিক চাপ উচ্চ মাধ্যমিকের একাডেমিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন শঙ্কাও প্রকাশ করেছেন তারা জানান, কলেজের স্থাবর সম্পদের মালিকানা বিশ্ববিদ্যালয়ের হাতে চলে যেতে পারে কিনা সেটিও স্পষ্ট নয়। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন স্থানে তাদের কার্যক্রম পরিচালনা অগ্রহণযোগ্য। সর্বোপরি স্কুল অফ সায়েন্স চালুর বিষয়টিকে কলেজের ঐতিহ্য রক্ষার প্রশ্নে হুমকি হিসেবে দেখছেন তারা। এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে ৭ কলেজকে একীভূত করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলে আমরা অবগত হয়েছি। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পরবর্তী উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ কী হবে এ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ছিলাম এবং এখনও গভীর উদ্বেগ প্রকাশ করছি। সম্মানিত সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান স্যারের সাথে আমরা সাক্ষাৎ করি। শিক্ষার্থীদের মূল দাবি ছিল অধ্যাদেশের খসড়া প্রকাশ, কিন্তু তারা এটির ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতার কথা বলেন এবং জানান এটি তাদের এখতিয়ার বহির্ভূত। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমাদের ক্লাস, ২টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের ক্লাস, এরকম আরও কথা হয়। বাট আমরা তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে, আমাদের লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে আমাদের মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি। এখন সেখান থেকেও আমরা কোনো এখন পর্যন্ত আশ্বস্ত পাইনি, তবে আমরা সাধুবাদ জানাই। তাদের দাবিটা ঠিক আছে, তাদের দাবিকে আমরা সাধুবাদ জানাই, তারা তাদের মতো করে করবে, তাদের সাথে আমাদের কোনো ক্ল্যাশ পয়েন্ট নাই। কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে যেহেতু ঢাকা কলেজ এখানে অন্তর্ভুক্ত আছে, আর ঢাকা কলেজের অন্তর্ভুক্ত থাকাতে আমরা ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, এবং এই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হিসেবে আমরা একটা অংশীজন। সেই জায়গা থেকে আমাদের একটা পরিষ্কারের যে বিষয় আছে, আমাদেরকে কিনে ভাবা হচ্ছে, একটা উদ্বিগ্নতার বিষয় আছে। আশা করি এই জিনিসটা থাকা খুবই স্বাভাবিক, এই জিনিসটা পরিষ্কারের একটা বিষয় আছে এবং আপনারা চাইলে এখন আপনাদের প্রশ্নগুলো করতে। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খানের সঙ্গে সাক্ষাৎও করেছেন। সেখানে তারা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া প্রকাশের দাবি জানালেও ইউজিসি কর্তৃপক্ষ জানিয়েছেন এটি তাদের এখতিয়ারের বাইরে। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, দেশের শিক্ষা আন্দোলন ও ইতিহাসের গৌরবময় প্রতীক। তাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও যেন কলেজের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তারা। শুধু আশ্বাস নয়, আইনগত নিশ্চয়তা ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত না করলে এই সংকট আরও গভীর হবে বলেও আশঙ্কা করেন তারা। সিফাত ফারুকী, বি নিউজ 24, ঢাকা।